সেন্টিমিটার কিউব আয়তন, তাহলে ভি সমান 332.3 সেন্টিমিটার কিউব। বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে তৈরি করার সময় 27 ডিগ্রি সেলসিয়াস টি সমান 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3 × 10⁻⁴ সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তাহলে পি সমান 3 × 10⁻⁴ সেন্টিমিটার পারদস্তম্ভ মানে এইচজি চাপে সিল করা হলো। ওই বাল্বে উপস্থিত গ্যাসে অণুর সংখ্যা কত? ওকে, এখানে অণুর সংখ্যা চাইছে। তো আগের যে ম্যাথটি ছিল সেই ম্যাথটির সঙ্গে একটু মিল করার চেষ্টা করবে। সেখানে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা দেওয়া ছিল। আচ্ছা, আমরা জানি যে এন সমান অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, তো আমাদের প্রথমত আমাদের চেয়েছে কি অণুর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যার মান তো আমরা জানি, কোনো অসুবিধা নেই। তো এই যে মানগুলো দেওয়া হয়েছে এই মান থেকে আমাদের প্রথমত এই এন এর মান নির্ণয় করতে হবে। এন এর মান নির্ণয় করতে পারলেই আমরা অণুর সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তো আশা করছি এখানে কোনো সমস্যা নেই, এই কারণে আমরা এন সমান জিজ্ঞাসা চিহ্ন দিই। আচ্ছা, এখানে কিছু একক পরিবর্তন করতে হবে। আমরা এখানে আর এর মান যেটি পুট করব, আর সমান যে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তো ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে। 273 যোগ করে আমরা পেয়ে গেলাম 300 কেলভিন, কেলভিন হয়ে গেল। মোল ইনভার্স রয়েছে। ওকে, তো মোল ইনভার্সকে কেমন যাব, আমরা এই সেন্টিমিটার এইচজি থেকে, আচ্ছা মোল ইনভার্স, আচ্ছা মোল ইনভার্স তো হচ্ছে এন এর একক, তাহলে এন এর যে মানটি আসবে সেটা মোলে আসবে। আচ্ছা, এখানে এটিএম রয়েছে। আচ্ছা, এখানে আমাদের চাপের একক এটিএম রয়েছে, এখানে হচ্ছে সেন্টিমিটার এইচজি। তাহলে সেন্টিমিটার এইচজি থেকে এটিএমে যাওয়ার জন্য আমরা এই 3 × 10⁻⁴ কে 76 দিয়ে ভাগ করব, এত এটিএম। নেক্সট এদিকে লিটার রয়েছে, এদিকে আমাদের সেন্টিমিটার কিউব রয়েছে। তাহলে সেন্টিমিটার কিউব থেকে লিটারে যেতে হবে। তো যাওয়ার জন্য একে আমরা 1000 দিয়ে ভাগ করব, 332.3 বাই 1000 এত লিটার। ওকে, তো আমাদের সমীকরণটা কি, যে পি ভি সমান এন আর টি। কিসের মান নির্ণয় করব, আগে আমাদের এন এর মানটি নির্ণয় করতে হবে। তাহলে এন সমান পি ভি বাই আর টি। এই সমীকরণে এবার সব মানগুলোকে পুট করব। তো সমীকরণটা আরেকবার লিখে নিই, পি ভি সমান আর টি। পি এর মান কত, যে 3 × 10⁻⁴ এত এটিএম বাই আমাদের ছিল 76, এই হচ্ছে কি পি এর মান। আচ্ছা, ইন্টু ভি এর মান কত, ভি এর মান ছিল 332.3 লিটার বাই কত ছিল 1000 দিয়ে দিলাম। ওকে, পি ভি এর মান পুষে গেল। আর এর মান কত, 0.082 লিটার এটিএম মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স। ওকে, আচ্ছা এটি হচ্ছে আর এর মান। টি এর মান কত, 300 কেলভিন। প্রথমত আমাদের কাজ যেটা, যে দশমিকগুলোকে তুলে নেওয়া। দশমিক তুললে আমরা নিচে একের পিঠে একটা শূন্য পেলাম। আচ্ছা, এটাকে ওখানে না লিখে এখানেই করে দিই। আচ্ছা, এদিকে হচ্ছে কি দশমিক তুললে একের পিঠে 3টি শূন্য। আচ্ছা, আর দশমিক নেই, এবারে আমরা কাটাকাটিটা করব। তো উপরের এটিএম নিচের এটিএম কেটে গেল, উপরের লিটার নিচের লিটার কেটে গেল, এখানে কেলভিন কেলভিন ইনভার্স কেটে গেল,
কেবলমাত্র মোল ইনভার্স থেকে গেল, আমাদের যে অ্যান্সারটি আসবে মোল এককে আসবে। উপরের 3টে শূন্য, নিচের 3টে শূন্য চলে গেল। আচ্ছা, আর কি? আর কোথাও শূন্য নেই। এবারে কাটাকাটির পালা। আমরা এখানে 3 আছে, এখানে হচ্ছে 300, তাহলে 100 পেয়ে যাচ্ছি। আর কোথাও কাটাকাটি? আচ্ছা, আর কোথাও কাটাকাটি যাবে না। তাহলে আমাদের কি কি মানগুলো থাকলো? উপরে হচ্ছে 10⁻⁴ রয়েছে। ওকে, -4 থাকার জন্য নিচে আমি 10⁻⁴ করে দিলাম। আর উপরে থাকছে 3323। আচ্ছা, নিচে থাকছে 76 ইন্টু 82 ইন্টু নিচে হচ্ছে এই যে 100-র 2টো শূন্য, এখানে আরও একটি শূন্য, অর্থাৎ এখানে হচ্ছে মোট হয়ে যাবে 3টি শূন্য। এত মোল ইনভার্স ছিল, ওটাকে উপরে তুললে শুধুমাত্র মোল হয়ে যাবে। সমান 3323 বাই এই 76 ইন্টু 82, এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 6232 ইন্টু, এদিকে দেখো 10-এর মাথাতে 4 রয়েছে, এখানে 5 6 7, তাহলে 10-এর পাওয়ারে 7 এত মোল। এই হচ্ছে আমাদের এন এর মান চলে এলো। বা এটাকে ক্যালকুলেশন করলে এই 3323কে 6232 দিয়ে ভাগ করলে পাবো 0.533 ইন্টু 10⁻⁷ ছিল, উপরে উঠে গেলে 10⁻⁻7 হয়ে যাবে, এত মোল। এটি হচ্ছে আমাদের কিসের মান? এন এর মান। এবারে আমাদের নির্ণয় করতে হবে অণুর সংখ্যা। তো এই যে সমীকরণটা লিখেছি, এই সমীকরণে এন এর মান এবং অ্যাভোগাড্রোর সংখ্যা বসিয়ে দিলেই আমরা অণুর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে আমরা জানি এন সমান অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তো কিসের মান নির্ণয় করব? অণুর সংখ্যা, এটি আমরা নির্ণয় করব। অণুর সংখ্যা সমান, এটা গুণ হয়ে যাবে তাহলে যে এন ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। এন এর মান আমরা কি পেয়েছি? যে 0.533 ইন্টু 10⁻⁻7, আর অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, এখানে আমরা এইটা কি সমাধান করে এটা করেছিলাম, তো তোমরা এই সমাধানটা না করে সরাসরি এখানে মানটা বসাতে পারো, কোনো সমস্যা নেই, এইখানে মানটা বসিয়ে দিতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে 10⁻⁷। আচ্ছা, ওটা থাক, এখন এই দশমিকগুলোকে তুলে নিই। দশমিক তুললে নিচে হচ্ছে হাজার হচ্ছে, এখানে দশমিক তুললে নিচে হাজার হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরে দেখো যে 10⁻⁷ রয়েছে, এই 10⁻⁷কে যদি আমরা নিচে আনি তাহলে কি পাবো? 10⁻+7 হয়ে যাবে। তাহলে ওকে আমরা নিচে ইন্টু 10⁻7 করে দিই, অর্থাৎ আমাদের নিচে কতগুলো শূন্য হচ্ছে? এখানে হচ্ছে 7টা, 8, 9, 10, 11, 12, 13, তাহলে নিচে হচ্ছে 13টা শূন্য, আর উপরে হচ্ছে 23টা শূন্য। তাহলে 23 থেকে 13 মাইনাস করলে কত হবে? কত হচ্ছে যে 10টি। ওকে, 10⁻10। আচ্ছা, এখানে হচ্ছে 533, এখানে হচ্ছে 6022। এটা গুণ করলে আমাদের কি হবে? যে গুণ করলে আসছে 3209,726। ওকে, এই মানটি এটা একটু ক্লিয়ার করে, 3209,726 ইন্টু 10⁻10। ওকে, তো
তোমরা এই মানটিকে এখানে রাখতে পারো বা একে সমাধান করে করতে পারো যে 3.2 ইন্টু 10⁻16। কেন করলাম? কারণ দেখো 1 2 3 4 5 6 ছটা সংখ্যার পরে আমি এখানে দশমিক দিয়েছি, এই কারণে 10-এর সঙ্গে 6 যোগ হয়ে গেছে। 3.2 ইন্টু 10⁻16। ওকে, তো তোমরা যে কোনো একটি স্টেপে রাখতে পারো। তো এখানেও তোমরা অ্যান্সারটিকে কমপ্লিট করতে পারো, এখানেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এতটি অনুর সংখ্যা কত হলো? 3.2 ইন্টু 10⁻16টি অনু। এই হচ্ছে আমাদের অ্যান্সার।